নরখাদক, যে কিনা মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। এক ছোট্ট পরিবার ছিল যারা কিনা ছিল ভেজিটেরিয়ান, কিন্তু কলেজে পড়তে গিয়ে র্যাগিংয়ের পরে তাকে খরগোশের কিডনি খাওয়ানো হয়। তারপর থেকে তার মাংসর প্রতি লোভ বেড়ে যায় দিন দিন। সে ধীরে ধীরে মানুষের মাংস ছিঁড়ে খেতে শুরু করে। এতটাই নেশা লেগে যায়, একটা পর্যায়ে সে ভয়ঙ্কর নরখাদকে পরিণত হয়। রক্ত মাংস তার ভীষণ প্রিয় হয়ে ওঠে। কিভাবে হলো এমন একটি ঘটনা, আর কী বা হয়েছিল তার সাথে, জানতে ফুল ভিডিওটি দেখতে থাকুন। এখানে মুভির শুরুতেই আমরা একটা ছোট পরিবারকে দেখতে পাই যারা ছিল ভেজিটেরিয়ান, আর এখানে তারা একটা হোটেলে খেতে গিয়ে সেখানে একটু মাংসের টুকরো পায় এবং এটা দেখে সে একটু বমিও করে দেয়, সাথে চিল্লাচিল্লি শুরু করে আর ভীষণ রেগে যায়। সে ছিল বাড়ির ছোট মেয়ে এবং সে আজ ফার্স্ট কলেজ জয়েন করবে, আর সে সেই কলেজে যাচ্ছে যেখানে তার বড় দিদি পড়ে, আর তার মাও এই কলেজেই পড়েছে, তাই তার মা চাইছে সেই কলেজেই সে পড়ুক। তাই তার বাবা মা তাকে ছেড়ে দিয়ে সেখানেই চলে যায়। শুরু হয় তার কলেজ জীবন। হঠাৎ করেই মাঝরাতে কিছু ছেলে তার ঘরে ঢোকে এবং সেখানে র্যাগিং শুরু হয়। তাদেরকে জোর করে মাঝরাতে একটা পার্টিতে জয়েন করানো হয়। সেখানে তাদের বিভিন্ন ধরনের খারাপ কাজ শেখানো হচ্ছিল, আর সেখানে পার্টিতে জয়েন করার পর সেখানে সবাই ডান্স করছিল এবং হঠাৎ করেই তার দিদির সাথে দেখানো হয়ে যায়। তার দিদি ছিল তার থেকে অনেকটা সিনিয়র। তার পরের দিন সকালে হঠাৎ করে তাদের বাইরে নিয়ে আসা হয় এবং খরগোশের রক্ত সবাইকে মাখিয়ে সেখানে তাদেরকে কিডনি খেতে দেওয়া হয় এবং পাশেই ছিল তার দিদি। তার দিদি তাকে জোর করে খরগোশের কিডনি খাইয়ে দেয়। তারপর তাদের সেই অবস্থায় ছবি তুলে তারপর ক্লাসে পাঠিয়ে দেয়। মেয়েটির নাম ছিল জাস্টিন। সেদিন রাতে হঠাৎ জাস্টিনের খুব চুলকানি শুরু হয়। চুলকাতে চুলকাতে তার সারা গা পুরো লাল হয়ে গেছিল, যেহেতু তারা ভেজিটেরিয়ান ছিল আর এদিকে তার মাংসে অ্যালার্জি ছিল। তো তখনই সে একটা ডক্টরের কাছে যায় এবং তাকে বলে ডক্টর যে তার ফুড পয়জনিং হয়েছে, এবং বলে যে এতে ভয় পাওয়ার কিছু নেই, একটু বেশি করে জল খেলে আর মলম লাগালে সেটি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তাই তাকে একটা মলম দিয়ে ছেড়ে দেয়। তার পরের দিন লাঞ্চের সময় তখন সে একটা চিকেন বার্গার নিজের পকেটে ঢুকিয়ে নেয়, কিন্তু এটা সে ধরা পড়ে যায়। তখন তার এক কলেজ ফ্রেন্ড এড্রিয়ম তাকে চিকেন বার্গার খাওয়ানোর জন্য এক রেস্টুরেন্টে নিয়ে যায়। সে তখন দেখে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর রেস্টুরেন্টে নিয়ে গিয়ে এড্রিয়ম তাকে একটা চিকেন বার্গার দেয় এবং সে প্রথমবারের মতো চিকেন বার্গার খায় এবং মাংস খাওয়ার পরে তার ভীষণই ভালো লাগে। তখন প্রথমবারের মতো মাংসের একটা লোভ জন্মায় তার মধ্যে, এবং বাড়িতে আসার পরও সে এতটাই লোভ জাগে যে সে কাঁচা মাংস টেস্ট করতে যায় এবং এটা তার খুব ভালো লাগে। তারপর তার কলেজের প্রিন্সিপাল তাকে ডেকে পাঠালে সে সেখানে যায় এবং সে বসে বসে নিজের চুল চিপিয়ে চিপেই অনেকটা চুল খেয়ে ফেলে। এরপরে বাড়িতে আসার পরে তার বমি শুরু হয় এবং সে তখন খেয়াল করে সে অনেকটা চুলই চিবিয়ে খেয়ে নিয়েছে। তারপর বাড়িতে এসে সেই অ্যালার্জির মলমটি ইউজ করতে যাবে, ঠিক তখন সে খেয়াল করতে দেখে যে সেই মলমটি অনেকটা শেষ হয়ে গেছে। তখন সে বুঝতে পারে যে তার অ্যালার্জিটা দিদিরও আছে। তারপর রাতে যখন তার দিদি ভ্যাকসিন করে দিচ্ছিল, হঠাৎ সে যখন ধারালো কাঁচি নিয়ে আসে, সে ভয়ে তাকে একটা জোরে লাথি মারে। লাথি মারার পরেই সে তার দিদি ছিটকে খাটে নিচে পড়ে যায়, আর হাতে থাকা ধারালো কাঁচির আঘাতে তার দিদির একটা আঙুল কেটে উড়ে যায় এবং সে ব্যথার চোটে অজ্ঞান হয়ে যায় সেখানে। তারপর সে তাড়াতাড়ি করে এমার্জেন্সিতে কল করে এবং তারা জানে যে এখন আসতে তাদের অনেক লেট হবে, প্রায় 15 মিনিট মতো লেগে যেতে পারে। তখন সে আস্তে আস্তে তার দিদির কাছে যায় এবং সেই আঙুলের টুকরোটা তুলে সে ভাবে একটু চেখে দেখবে রক্তের স্বাদ কেমন হয়। তখন সে আঙুলে থাকা রক্তটি একটু চেখে দেখে এবং তার ভীষণ ভালো লাগে। ধীরে ধীরে সে চামড়াও ছিঁড়ে খেতে শুরু করে। তার ভীষণই ভালো লাগে, এমনকি সে পুরোটাই খেয়ে নেয়। তার দিদি এটা দেখে ভীষণ অবাক হয়। তারপর ডক্টরের কাছে গেলে সার্জারির জন্য ডক্টর যখন সেই টুকরো আঙুলটি চায়, তখন সে বলে যে সেটি কুকুরে খেয়ে নিয়েছে। তখন বাড়ির লোকরা তার ওপর একটু রাগারাগি করে। আর পরের সিনে দেখতে পাই দু বোন রোড ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে তারা একটা গাছের সাইডে চলে যায় এবং তারা বলে যে এখন এখান থেকে কোনো গাড়ি গেলে সেখানে ঝাঁপিয়ে পড়বো। হঠাৎ একটা গাড়ি আসে, তখনই বড় বোন ঝাঁপিয়ে পড়ে এবং গাড়িটি তখন অ্যাক্সিডেন্ট হয়। এলিক্সের কোনো ক্ষতি না হলেও গাড়িতে থাকা সেই ব্যক্তিটি সেখানেই মৃত্যু হয় এবং সেই বড় বোন গিয়ে তার ঘিলু পুরোটা খেয়ে নেয়। তখন সে বুঝতে পারে যে তার দিদিরও তার মতো নরখাদক, অর্থাৎ তার দিদিও সেই কাঁচা মাংস চিবিয়ে খায়।
তখন জাস্টিন বুঝতে পারে যে তাদের দুই বোনেরই মাংসের প্রতি অনেক লোভ এবং দিন দিন তারা দুজনেই নরখাদক হয়ে উঠছে, আর তারও মাংসের প্রতি লোভ নেশা দিন দিন বাড়তেই রয়েছে। জাস্টিন দিন দিন খুব খারাপ হয়ে যেতে শুরু করলো, চারিত্রিক দিক থেকেও ভীষণই খারাপ। মাঝে মাঝে তার ভিতর কিছু অস্থিরতা কাজ করত, মানসিক দিক থেকে সে ভীষণ যন্ত্রণা পেত এবং তার ভীষণ কষ্ট হতো ভিতরে ভিতরে, কিন্তু সে বুঝতে পারতো না সেটি কি। তার পরের দিন কলেজে র্যাগিংয়ের সময় জাস্টিন একটা ছেলের ঠোঁট ছিঁড়ে খেয়ে নেয়। তখন তার ফ্রেন্ড অ্যাড্রিয়ম বুঝতে পারে তার প্রবলেমটা কি এবং তার সাথে সেদিন রাতেই ইন্টিমেট হয়। তারপরেই তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে এবং সে নিজের হাত নিজেই কামড়াতে শুরু করে। পরের দিন কলেজে পার্টিতে গেলে সে তার দিদির সাথে ড্রিঙ্ক করে এবং ড্রিঙ্ক করার পরে তার দিদি তাকে টেনে একটা মর্গে নিয়ে আসে এবং সেখানে গিয়ে তার এক ভয়ঙ্কর ঘটনা ঘটায়। তার পরের দিন সকালে জাস্টিন যখন কলেজে যায় তখন সে খেয়াল করে আশেপাশে সব স্টুডেন্টরা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে এবং সে বসার পরে তার থেকে প্রায় সরে সরে যাচ্ছে। সে কিছু বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি হয়েছে। তখন তার কলেজ ফ্রেন্ড অ্যাড্রিয়ম তাকে একটা ভিডিও দেখায় যে তার দিদি তাকে মর্গে নিয়ে গিয়ে সেখানে এক মরা মানুষের মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খেতে দিচ্ছে। জাস্টিন এটা দেখার পর অ্যাড্রিয়মকে ধাক্কা দিয়ে বাইরে গিয়ে তার দিদির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুই বোনের মধ্যে খুব খারাপভাবে ঝামেলা শুরু হয়। তার দিদি তার মুখ কামড়ে ছিঁড়ে তুলে নেয় চামড়া, তখনই সে তার দিদির হাতের চামড়া ছিঁড়ে নিয়ে নেয়। এখানে উপস্থিত সিনিয়ররাও তাকে কিছু বলতে পারছিল না। তারপরে যখন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায় তখন তারা তাদের দুজনকে আটকায়। রাতে দুই বোনই বুঝতে পারে যে এটা করা তাদের মোটেও ঠিক হয়নি, তখন দুজনই দুজনকে কেয়ার করে। তারা দু বোনই বুঝতে পারে তাদের ভিতরে এক ভয়ঙ্কর নেশা জেগে উঠেছে, তা হলো মাংস রক্তর নেশা। তারা দুজনই দিনে দিনে খুব খারাপ এক ভয়ঙ্কর নরখাদকে পরিণত হয়েছে। এদিকে জাস্টিন মাঝে মাঝে খুব যন্ত্রণা উপভোগ করতো মানসিক দিক থেকে। সে বুঝতে পারতো না এটা কি। পরের দিন সকালে সব জুনিয়রদের কলেজে নিয়ে আসা হয় র্যাগিং করার জন্য। এরা ছিল নতুন স্টুডেন্ট। তারপর জাস্টিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখে অ্যাড্রিয়ম তার পাশে শুয়ে আছে এবং সে কিছু না বলে হঠাৎ তাকে জড়িয়ে ধরলে বুঝতে পারে যে কিছু চিটচিট করছে। সে উঠে দেখে তার কোমর থেকে পায়ের অংশ কিছু নেই, কেউ সেটাকে চিড়ে খেয়ে নিয়েছে, হাড়গোড় পড়ে রয়েছে। তখন সে ভীষণ ভয় পেয়ে যায় এবং সে মনে করে যে এই কাজটি সে করেছে এবং সে ভাবলো যে এটা যখন সে করতে গিয়েছিল অ্যাড্রিয়ম তাকে আটকালো না কেন। হঠাৎ সে খেয়াল করলো যে কেউ পাশে বসে গেম খেলছে। ফ্লোর থেকে নেমে পাশে গিয়ে দেখে যে তার দিদির বসে রয়েছে আর বসে বসে গেম খেলছে, আর তার দিদির মুখে পুরোটা রক্ত ভর্তি। সে বুঝতে পারে যে এই কাজটি তার দিদি করেছে। ঘটনাটির পরে তার দিদিকে পুলিশ গ্রেফতার করে। বাড়ির কেউ তার দিদিকে দেখতে না গেলেও জাস্টিন সবসময় যেত তার দিদির সাথে দেখা করার জন্য। তারপর সে কলেজ থেকে বাড়ি ফিরে চলে আসে। এসে সে যখন খেতে বসে তখন তার বাবা জানে যে তোমাদের এই দুই বোনের ঘটনাটির জন্য আসলে আমি আর তোমার মাই দায়ী। তোমার দিদি অ্যালেক্সের যখন 5 বছর ছিল তখন আমি বুঝতে পারি আর 5টা বাচ্চার মতো তোমার দিদি স্বাভাবিক নয়। তখন আমরা বাড়িতে সবাই ভেজিটেরিয়ান হয়ে যাই, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আসলে তোমার মায়ের সাথে আমার অনেক ছোটবেলায় পরিচয়, যখন আমরা দুজন স্কুলে পড়তাম। হঠাৎ করে যখন আমরা প্রথম কিস করি তখন তোমার মা আমার ঠোঁট কামড়ে খেয়ে নিয়েছিল। এই বলে সে ঠোঁটের কাছে হাত দেয়। তারপরে আস্তে আস্তে জামার সব বোতামগুলো খুলতে শুরু করে। জাস্টিন খেয়াল করে তার বাবার শরীর ক্ষতবিক্ষত খুব খারাপভাবে। তখন জাস্টিন বুঝতে পারে যে এটি তার মায়েরই কাজ এবং তার মায়ের মধ্যে এক ভয়ঙ্কর রোগ রয়েছে যার প্রভাব তাদের দুই বোনের ওপরেই পড়েছে, তাই তারা দুজন এমন। তারপর তার বাবা বলে এই ভয়ঙ্কর কারণের জন্যই তোমাদের দুই বোনকেই ছোট থেকে ভেজ খাওয়ানো হয়েছে। এমনকি আমাদের পরিবার সবাই ভেজ খেতে শুরু করেছিলাম, কিন্তু এতে করে কোনো কাজ হয়নি। তার বোন বুঝতে পারে যে এই রোগটি খুব ভয়ঙ্কর আর সে মাঝে মাঝে মানসিক দিক থেকে ভীষণ কষ্ট পেত এই রোগের কারণে। এই ঘটনাগুলো তার বাবা যখন তাকে বলে সবকিছু শোনার পর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।